কিম জং, আপনারা সবাই এই নামটির সাথে অনেক পরিচিত। তবে আপনি কি জানেন, উত্তর কোরিয়ার এই নেতা কিম জং উনকে আনন্দ দিতে প্রতি বছর বেছে নেওয়া হয় ২৫ জন সুন্দরী নারীকে। কিমের প্লেজার স্কোয়াডে কাজ করেন তারা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য ডেইলি মিরর এমন তথ্য ফাঁস করেছে। তারা জানায়, দেশটি থেকে পালিয়ে আসা এক নারী এসব তথ্য জানিয়েছেন। তার নাম ইয়নমি পার্ক। ইয়নমির ভাষ্যমতে প্রতি বছর ২৫ জন কুমারী মেয়েকে কিমের জন্য বেছে নেওয়া হয়। তবে যে কোনো মেয়ে হলে চলবে না, তাদের অবশ্যই হতে হবে সুন্দরী ও কুমারী, এবং রাজনৈতিকভাবে কিমের প্রতি তাদের আনুগত্য থাকতে হবে। এই নারী জানান, তাকে ২ বার কিমের প্লেজার স্কোয়াডের জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার পারিবারিক অবস্থানের জন্য নির্বাচিত করা হয়নি। এই নারীর দাবি, শাসক কিমের লোকজন প্রতিটি স্কুলের ক্লাসরুমে গিয়ে হানা দেয়, এমনকি তারা বিদ্যালয়ের কম্পাউন্ডেও খোঁজ চালায় যেন কোনো সুন্দরী মেয়ে তাদের নজর থেকে এড়িয়ে না যায়। এখানেই শেষ নয়, এই নারী জানিয়েছেন আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কুমারী মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের পরিবার সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নেওয়ার পর তাদের ডাক্তারি পরীক্ষার মাধ্যমে কুমারিত্ব পরীক্ষা করা হয়। এর পরের ধাপে ছোট খুঁত আছে কিনা সেটি পরীক্ষা করা হয়। কিমের এই প্লেজার স্কোয়াড ৩টি ভাগে বিভক্ত বলে জানিয়েছেন পার্ক। তিনি বলেন, প্রথম ভাগের কাজ মাসাজ দেওয়া, দ্বিতীয় দলের কাজ নৃত্য ও গান পরিবেশন করা, ও ৩ নম্বর দলের মেয়েদের এই শাসকের সাথে শারীরিকভাবে মিলিত হতে হয়। প্লেজার স্কোয়াড ১৯৭০ সাল থেকে শুরু হয়। কিম উনের বাবা কিম জং ইল সর্বপ্রথম এই প্রথা চালু করেছিলেন। কিমের বাবা বিশ্বাস করতেন, বেশি বেশি শারীরিক মিলন তাকে অমরত্ব দান করবে। ৭০ বছর বয়সে তিনি ২০১১ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উত্তর কোরিয়ার অভ্যন্তরের জীবন সম্পর্কে খুব কমই তথ্য পাওয়া যায়। কথিত প্লেজার স্কোয়াড সম্পর্কে আরও কম বিবরণ ফাঁস হয়েছে। ২০১০ সালে একজন দলত্যাগী নারী একটি ম্যাগাজিনকে বলেছিলেন, তার বয়স যখন মাত্র ১৫ বছর তখন ইউনিফর্ম পরা ২ লোক তাকে কোনো সতর্কতা ছাড়াই স্কুলে তার শ্রেণীকক্ষ থেকে নিয়ে যায়। মি হায়াং নামে ওই নারী দাবি করেন, তারা তাকে জিজ্ঞাসা করেন তিনি আগে যৌন সম্পর্ক করেছেন কিনা। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা বলেছিলেন, কিম জং ইলের সঙ্গে তার কিপ্পুমজো বা প্লেজার স্কোয়াডের অংশ হিসেবে ১ দশক কাটাতে হবে।